হ্যালো বন্ধুরা, ধরো একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? দেওয়া আছে সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ আর = 2 সেন্টিমিটার এবং উচ্চতা h = 6 সেন্টিমিটার। সিলিন্ডারের তলগুলির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের এর বক্রতলের ক্ষেত্রফল এবং দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল যোগ করতে হবে। আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh। এখানে r = 2 সেন্টিমিটার এবং h = 6 সেন্টিমিটার। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল = 2π 2 × 6 = 24 পাই বর্গ সেন্টিমিটার। সিলিন্ডারের প্রতিটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল πr⁴ এখানে r = 2 সেন্টিমিটার। সুতরাং প্রতিটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল π2⁴ = 4 পাই বর্গ সেন্টিমিটার। যেহেতু সিলিন্ডারের দুইটি বৃত্তাকার তল রয়েছে, তাই দুইটি বৃত্তাকার তলের মোট ক্ষেত্রফল = 2 × 4 পাই = 8 পাই বর্গ সেন্টিমিটার। অতএব সিলিন্ডারের তলগুলির মোট ক্ষেত্রফল = বক্রতলের ক্ষেত্রফল যোগ দুইটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল = 24 পাই + 8 পাই = 32 পাই বর্গ সেন্টিমিটার। সুতরাং সিলিন্ডারটির তলগুলির মোট ক্ষেত্রফল 32 পাই বর্গ সেন্টিমিটার। যদি পাইয়ের মান অ্যাপ্রক্সিমেট 3.14159 ব্যবহার করা হয়, তবে ক্ষেত্রফল হবে 32 × 3.14159। অ্যাপ্রক্সিমেট ফল দাঁড়ায় 100.53 বর্গ সেন্টিমিটার প্রায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।